এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। যে পথ অনুসরণে মানব খুঁজে পায় মুক্তির সঠিক দিশা, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জানেন কি কোন গ্রন্থটি সারা বিশ্বে সবচেয়ে বেশি পঠিত হয়? সেই গ্রন্থটির নাম আল কোরআনুল কারীম। এর রচয়িতা স্বয়ং রাব্বুল আলামিন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই কিতাবটিকে পাঠ করে পরম ভক্তি সহকারে। পৃথিবীর লক্ষ লক্ষ আদম সন্তান তাদের বক্ষে ধারণ করে এই কিতাবকে। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাংলা ক্যাট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে স্যাভয় আইসক্রিম অ্যান্ড চকোলেটস। আমরা খুঁজছি 2019-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা নগদ পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। পবিত্র উমরাগুলো স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আমাদের সাথে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারকদের মধ্যমণি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোহতারাম মোহাম্মদ আখতার পারভেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি হিসাবে ক্লিফটন গ্রুপ চট্টগ্রামের সম্মানিত জিএম আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো। এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তেলাওয়াত শুরু করতে হবে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি বগুড়ার প্রতিযোগী মাহদি হাসানকে। হাফেজ মোহাম্মদ মাহদি হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহদি হাসান, আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব, এটি যে পৃষ্ঠায় আছে তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا دعوا إلى الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم
ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সারাদিনের ক্লান্ত দেহে এই তেলাওয়াত যদি কেউ শোনে নিশ্চয়ই তার ক্লান্তি চলে যাবে, বিদূরিত হবে। এত চমৎকার তেলাওয়াত শুনছিলাম তোমার মাহদি হাসান। তোমার তেলাওয়াত সম্পর্কে ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। ওস্তাদুল হুফাজ, মাহদি হাসান কেমন তেলাওয়াত করলো? জি আলহামদুলিল্লাহ, মাহদি হাসান খুব সুন্দর তেলাওয়াত করেছে। এই পর্ব যেমনটি হওয়ার প্রয়োজন ছিল ঠিক সেভাবে তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ। সে অনেক চর্চা করছে। তবে মাহদি হাসানকে বলবো রিজালুল্লাহ তুলহিহিম তিজাওরাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। অকফকস দৌড়াইছো ওয়ালা বাইউন, ওয়ালা বাইউন কিসের? তিজাওরাতু ওয়ালা বাইউন বলতে হবে। কিসের থেকে দৌড়াবে? তিজাওরাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এখানে অকফ না করে ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু। কি কইছি বুঝছো? দুইটা অক্ষরে তোমার সমস্যা হয়েছে। এভাবে অক্ষরের মধ্যে যদি সমস্যা ঘটে এই পর্যায়ে আসা তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, খুব সতর্ক থাকতে হবে। মাহদি হাসানের তেলাওয়াত সম্পর্কে জেনে আসছি হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাহদি হাসান সে বগুড়া থেকে এত সুন্দর তেলাওয়াত সে অর্জন করেছে, তাকে অনেক মোবারকবাদ। মাহদি হাসান চেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ মাহদি হাসানকে, তোমার তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার মনে হয় তুমি সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। তবে ওস্তাদ যে পরামর্শ দিল তোমাকে
সেগুলো খুব খেয়াল করে তোমার শুনতে হবে এবং এটা আমলে পরিণত করতে হবে। হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন। তোমার তেলাওয়াত হৃদয় জয় করেছে, মাশাআল্লাহ। তুমি এইভাবে চালাতে থাকো এবং যত বেশি চেষ্টা করবে ততই তার ফল পাবে। সম্মানিত অতিথি, পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহোদয়, পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি মোটরসাইকেল। আপনারা ওস্তাদদেরকে কেন দিচ্ছেন, এটা কোন চিন্তা থেকে আপনারা এটা করছেন, একটু আমাদেরকে বলবেন। প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ইউসুফ ভাইকে, আপনাকে এবং আপনার পুরো টিমকে আমি সাধুবাদ জানাই এর জন্য যে এত সুন্দর একটা সেট আপনারা তৈরি করেছেন, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, আমার এসে খুব ভালো লাগছে। গত বছরও আমরা পিএইচপি অটোমোবাইলসের তরফ থেকে ওস্তাদদের জন্য মোটর বাইক পুরস্কার হিসেবে রেখেছিলাম। আমরা এবছরও ওস্তাদদের জন্য মোটর বাইক দিচ্ছি, পিএইচপি মার্কাবা এবং পিএইচপি সুপার। আমরা এই মোটর বাইকগুলো বাংলাদেশে অ্যাসেম্বল করে থাকি। তো এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওস্তাদরা এই যে সুন্দর করে মেহেদি তেলাওয়াত করলো, এই তেলাওয়াতের পিছনে কিন্তু ওস্তাদদের অনেক বড় অবদান আছে এবং ওস্তাদরাও কিন্তু প্রচুর কষ্ট করে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় যখন হয় সবাই সম্মান করে যারা তেলাওয়াত করে তাদেরকে, প্রতিযোগীদেরকে। তো আমরা আসলে ওই চিন্তাধারা থেকে যারা কষ্ট করছে প্রতিযোগীদের পিছনে তাদেরকে সম্মান দেওয়ার জন্য আসলে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় মোটর বাইক দেওয়ার জন্য চিন্তা শুরু করি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। সম্মানিত মেহমান, ক্লিফটন গ্রুপ চট্টগ্রামের সম্মানিত জিএম আলহাজ আব্দুর রাজ্জাক। আসলে আমার অনুভূতি কেমন হচ্ছে আমি বোঝাতে পারবো না। আসলে এই যে ফয়েজ লেকের এই সুন্দর পরিবেশে গোধূলি লগ্নে আল্লাহ পাকের যে কোরআন থেকে মধুময় কণ্ঠে যে কোরআন তেলাওয়াত শুনলাম, আসলে আমি অভিভূত। আমি মাহদির উন্নত ভবিষ্যৎ কামনা করি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মাহদি হাসান, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। শেষ বিকেলের সোনা রোদে যখন ফয়েজ লেকের এই প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। এবারের প্রতিযোগী হচ্ছে মাহমুদুল হাসান তাসবি, নোয়াখালী জেলার ছোট্ট শিশু যার হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে চারপাশ। সেই মাহমুদুল হাসান তাসবি এবারে আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান, আমি যে আয়াত তেলাওয়াত করব তার আগের পৃষ্ঠা শুরু থেকে তুমি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يعبد الله على حرف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد.
السعير يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى জি এই শব্দটি আবার বলো ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ما شاء الله مرحبا صدق الله العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم এত নির্ভর এত নিশ্চিন্ত কি চমৎকারভাবে কি অবলীলায় সে সাবলীলভাবে পবিত্র কোরআনের তেলাওয়াত করলো কত কঠিন প্রশ্ন সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম কি বলবেন ওর তেলাওয়াত সম্পর্কে জি আলহামদুলিল্লাহ আমার বলার কিছুই নেই এত সুন্দর তেলাওয়াত এবং লাস্টের যে আয়াত সে তেলাওয়াত করেছে সেখানে কিছু কঠিন বিষয় আছে কিন্তু সে খুব সহজভাবে তেলাওয়াত করে গেছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব খুব ভালো লেগেছে অনেক ভালো লেগেছে হাফিজ কারি মোহাম্মদ আনোয়ার হোসেন তেলাওয়াতটাকে বানাতে হয় গড়তে হয় কোথায় ঢেউটা দিবা কোথায় উঠাবা কোথায় নামাবা এই চেষ্টা যদি বেশি বেশি করো তাহলে আরো অনেক সুন্দর হবে তোমার পড়া তোমার জন্য দোয়া রইল ওস্তাদুল হফাজ আলহামদুলিল্লাহ মাহমুদুল হাসান খুব সুন্দরভাবে বাতারতিল বিশুদ্ধভাবে কোরআনে কারিমের আজকের এই প্রশ্নের উত্তরটি পরিবেশন করছেন আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া রইল তো মাহমুদুল হাসানকে বলবো দুইটি জায়গায় ইলার থেকে ধরেছো তুমি অমিনকুম মাই রদ্দ ইলা আরজালিল উমর ইলা আজালি মুসাম্মা অক্ফ করছো এখানে অক্ফ করো ঠিক নেই করলো কিন্তু আরও পেছন থেকে আসতে হবে দুই জায়গায় ইলার থেকে তুমি ধরেছো এটা ঠিক হবে না মনে থাকবে জি আর কখনো এই ধরনের ভুল যাতে না হয় খুব সাবধান থাকবে সম্মানিত অতিথি পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহোদয় মারহাবা আমি আসলে একটা কথা বলতে চাই যে আজকে 11 বছর এই অনুষ্ঠানের সাথে থাকতে পেরে আমরা পিএইচপি পরিবার আনন্দিত এবং গর্বিত আমরা আশা করব ইনশাআল্লাহ আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দিয়েছে আমরা যেরকম এই অনুষ্ঠানের সাথে থাকতে পারি এটা যেরকম আল্লাহ কবুল করে আর ইউসুফ ভাই আপনার সাথে আছি আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব ছোট্ট বন্ধু খুব সুন্দর লেগেছে তোমার তেলাওয়াত তুমি এগিয়ে যাও মোহতারাম আলহাজ আব্দুর রাজ্জাক
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমরা বর্তমান সময়ে আমরা এই যে ইন্টারনেটের যুগে একটা নেটওয়ার্কের মধ্যে থাকি, কিন্তু এখন যে কোন নেটওয়ার্কে আমি আছি আমি অভিভূত। এত সুন্দর একটা নেটওয়ার্ক, কত সুন্দর তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মাহমুদুল হাসান, তোমার জন্য শুভকামনা রইল। ফলাফল পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ আপনারা দেখছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরম্যান্স। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পিরোজপুরের প্রতিযোগী জুনায়েদ আওরঙ্গজেব, হাফেজ জুনায়েদ আওরঙ্গজেব আসছেন মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব তার আগের পৃষ্ঠার শুরু থেকে তুমি আমাদেরকে পড়ে শোনাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون. هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون. ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون. الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون. إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون. في الحميم ثم في النار يسجرون
يشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين হাসবুক صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। জুনায়েদ আওরঙ্গজেব, এই শেষ বিকালের আকাশে লাল লালিমা যত না সুন্দর তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর তোমার তিলাওয়াত। সম্মানিত বিচারক হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হুসাইন, আওরঙ্গজেবের তেলাওয়াত কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আওরঙ্গজেব তুমি সুন্দর পড়েছ। তো তোমার পড়ার মধ্যে লাস্টের দিকে যেরকম সুর নিয়ে এসেছিলে ওই রকম সুরটা যদি প্রথম থেকে দিতে পারতে তাইলে আমার মনে হয় আরও ভালো হতো। চেষ্টা করে যাও, আল্লাহ তোমার জীবনকে বরকতময় করুক। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ আওরঙ্গজেবকে। আমি মনে করি খুব ভালো হয়েছে, কিন্তু খুব সতর্ক, সাবধান হয়ে তেলাওয়াত করবে। ধন্যবাদ। হাফেজ কারি জহিরুল ইসলাম। আওরঙ্গজেবের তেলাওয়াত আমার হৃদয়কে স্পর্শ করেছে এবং যারাই তেলাওয়াত দেখছেন আমার বিশ্বাস প্রত্যেকেরই খুব খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আরও চেষ্টা করবে, ইনশাল্লাহ আরও ভালো করবে। ওস্তাদুল হফাজ। সুন্দর করতে যায় বেশি ভাঙ্গা দিলে সেটা আবার অন্যরকম দাঁড়ায়, শুনতে খারাপ শোনা যায়, বেশি ভাঙ্গা দিবে না। সম্মানিত অতিথি ক্লিফটন গ্রুপের জিএম জনাব আলহাজ আব্দুর রাজ্জাক। আসলে আমি এখন যে তেলাওয়াতটা শুনলাম মনে হচ্ছে ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে, আমার কাছে এমনই লেগেছে। তো আমি তার উন্নত ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। সম্মানিত অতিথি পিএইচপি অটোমোবাইলসের ম্যানেজিং ডিরেক্টর মহোদয়। মারহাবা। আসলে ওস্তাদদের মতন এত এলেম আমাদের নাই, তবে আমার কাছে মনে হচ্ছিল এটা যদি কন্টিনিউ হয়, আরও চলতে থাকে, না বন্ধ হয়, তাহলে আরও ভাল লাগতো। তুমি সামনের দিকে এগিয়ে যাও, আমাদের সকলের দোয়া তোমার সাথে আছে। ধন্যবাদ। আওরঙ্গজেব, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019 অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে চমৎকার চমৎকার সব তিলাওয়াতের মাধ্যমে। পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আজ এই মঞ্চে পারফর্ম করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ মাহির তাজওয়ার আকিব। পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রশ্ন খুব কঠিন নাকি? আমি যে আয়াতটি তেলাওয়াত করব সে আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে আপনাকে তেলাওয়াত করে শোনাতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويا قوم اعملوا على مكانتكم إني عامل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة
عند ربك وما هي من الظالمين ببعيد وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان إني أراكم আবার বললো তো বাবা ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم এটা কি করলে তুমি কি করলে এটা এই পর্বে এসে এত কঠিন একটা পর্বে এসে এত চমৎকার তেলাওয়াত করলে মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি আমাকে জয় করে নিয়েছো মাহির তাজওয়ার মাঝখানে একটু নার্ভাস হয়ে গিয়েছিল সামান্য এক জায়গায় আটকে গিয়েছিল আবার নিজেই সে শুধরে নিয়েছে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ মাহির তাজওয়ার একটি জায়গায় যদিও আটকে গিয়েছে তাকে বলার পর আবার নিজেই সংশোধন করে নিয়েছে এবং এই বয়সে কোরআনের প্রতি তার যে দখল তার যে একটা সুললিত কণ্ঠ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে এটি কিন্তু অনেক বিরাট একটি ব্যাপার অনেকের কাছেই কিন্তু এই নিয়ামতটি পাওয়া যায় না আমি তোমার জন্য দোয়া করি বাবা তুমি অনেক অনেক বড় হও হাফেজ কারি জহিরুল ইসলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাহির তাজওয়ার যে সুর তরঙ্গে আমাদেরকে ভাষায় দিয়েছে কোথা থেকে সে নতুনত্ব সুর নিয়ে আসে আমি চিন্তা করে পাচ্ছি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তো মাহির তাজওয়ার আরও চেষ্টা করো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক সুন্দর করবে হাফেজ কারি মোহাম্মদ আনোয়ার হোসাইন মাহির তাজওয়ার তুমি এত সুন্দর তেলাওয়াত করতেছিলে আমরা সবাই তোমার তেলাওয়াতের মধ্যখানে ছিলাম তোমার সুর শুনতেছিলাম কিন্তু কী জন্য এটা হলো জানি না আল্লাহ পাকের ইচ্ছা আমি দোয়া করি তোমার জন্য তুমি যাতে এই সুন্দর করে সারা পৃথিবীর মানুষকে শোনাতে পারো আল্লাহ তোমাকে তৌফিক দান করো সম্মানিত অতিথি পিএসপি অটোমোবাইলসের ম্যানেজিং ডিরেক্টর মহোদয় মাহের তাজওয়ার অনেক সুন্দর হয়েছে তোমার বয়স এখন অনেক কম আমি বিশ্বাস করি তোমার ভবিষ্যতে আরও সুন্দর দিন রয়েছে তুমি প্র্যাকটিস করতে থাকো তোমার আরও ভালো অপরচুনিটি ভবিষ্যতে আছে এগিয়ে যাও জনাব আব্দুর রাজ্জাক আসলে শুকরিয়া আদায় করা ছাড়া এর বিকল্প নেই আমিও এই ছোটো ছোটো বাচ্চাদের এই যে সুন্দর সুন্দর তেলাওয়াত এটা যেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় এই দোয়া কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ সম্মানিত অতিথির সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই
পবিত্র কোরআনের যে বাণী, পবিত্র কোরআনের যে সুর, তা যেন আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, এই পৃথিবীতে আমরা বাস্তবায়িত করতে পারি। মাহির তাজওয়ার, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করুন। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল হাতে পেয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগীর তিলাওয়াত আমরা প্রত্যক্ষ করলাম। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে তা জানার পূর্বে আমি আজকের 4 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। তোমরা আমার পাশে চলে আসো। আমার সর্ব বামে রয়েছে বগুড়ার প্রতিযোগী মাহদি হাসান, তারপর রয়েছে নোয়াখালীর প্রতিযোগী মাহমুদুল হাসান তাসবিহ। আমার ডানে রয়েছে জুনায়েদ আওরঙ্গজেব পিরোজপুরের প্রতিযোগী, তার ডানে রয়েছে মৌলভীবাজারের প্রতিযোগী মাহির তাজওয়ার। প্রিয় দর্শক, এই 4 প্রতিযোগীর মধ্যে সম্মানিত বিচারক মণ্ডলী যে মার্কিং করেছেন তাতে তারা বেশ সমস্যায় পড়েছেন। এদের মধ্য থেকে কাকে বাদ দেবেন, কাকে এগিয়ে নিয়ে যাবেন, এটা নিয়ে আসলেই আমরা বেশ সমস্যায় আছি। এই সমস্যার মধ্যে আমরা কি করতে পারি এখনো বুঝতে পারছি না। আমি কি একটা রিকোয়েস্ট করতে পারি সব জাজদের কাছে? আসলে সবাই এত সুন্দর তেলাওয়াত করেছে আজকে, আমি রিকোয়েস্ট করতে চাই আজকে কাউকে যেরকম এলিমিনেট করা না হয়। আপনারা যদি মেহেরবানি করে এটা কনসিডার করেন, আগামী পর্ব থেকে আবার এলিমিনেট করেন। শুধু আজকের দিনটা আমি রিকোয়েস্ট করছি, এত সুন্দর সবাই তেলাওয়াত করেছে, তার জন্য আমি রিকোয়েস্ট করব আজকের পর্বে কাউকে এলিমিনেট না করার জন্য। যেহেতু স্যার আজকে আসছেন আমাদের এখানে, তার সম্মানার্থে হয়তো আমরা আজকে এই কাজটা করতে পারি। স্যারের রিকোয়েস্টটা বিবেচনা করা যায়। আসলে কোরআনের প্রেমিক এবং খুব আবেগ, বললো যে প্রত্যেকেরই তেলাওয়াত ভালো হয়েছে। আমি খুব খুশি হয়েছি। এই 4 জন প্রতিযোগী এত প্রিয় আমাদের এবং এরা চমৎকার তেলাওয়াত করেছে। আমরা চাই এই 4 জন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। এই রাউন্ড থেকে কেউ বিদায় নিচ্ছে না। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। প্রিয় দর্শক, আগামীকাল একই সময় আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।